নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়। নরোত্তম দাস ঠাকুরের প্রেম প্রাপ্তি স্থান। এবার প্রেমতলি তমাল বৃক্ষের নিচে, তমাল গাছের নিচে যে প্রেম, যে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে এসে, বৃন্দাবন যাওয়ার পথে এখানে কিছুক্ষণ অপেক্ষা করে হঠাৎ ডাকতে লাগলেন, নরু নরু নরু। তখন কেউ বুঝতে পারলেন না যে কে নরুটা কে রে বাবা। তখন এখন আমরা বুঝতে পারছি নরু মানে নরোত্তম দাস ঠাকুর, সেই রাজপুত্র নরোত্তম দাস ঠাকুর, যিনি আমাদের গৌড়ীয় মঠে যত কীর্তন আছে, নরোত্তম ঠাকুর আর ভক্তিবিনোদ ঠাকুরের দুজনকে বাদ দিলে গৌড়ীয় মঠে অস্তিত্ব থাকে না। কেননা নরোত্তম ঠাকুরের যত কীর্তন দেখুন, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায়া জগত জুড়ায়, এই কীর্তনটা উনি লিখেছেন। তারপরে শিরূপ মঞ্জরি পদ সেই মর সম্পদ সেই মর ভজন পূজন, কীর্তনটা উনি লিখেছেন। রাধা কৃষ্ণের পানমোর যুগল কিশোর, এই কীর্তনটা উনি লিখেছেন। এছাড়াও গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন, উনি লিখেছেন। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, কীর্তনটা উনি লিখেছেন, নরোত্তম ঠাকুর লিখেছেন। যেগুলো আমরা সবসময় করে থাকি, গৌড়ীয় মঠ মাত্র এইগুলো করে থাকি। এইসব কীর্তন নিয়েই গৌড়ীয় মঠের ভজন শুরু। সেই জন্য নরোত্তম ঠাকুর চম্পক মঞ্জরি আর নরোত্তম ঠাকুর নিত্যানন্দ প্রভুর পরে, মানে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিনজন যখন আমাদের জগৎ ছেড়ে আমাদেরকে দর্শন থেকে বিরত করলেন, সেই দর্শনের অভাব মেটানোর জন্য পরপর এলেন কে না, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য। শ্যামানন্দ প্রভু যেন সে মহাপ্রভু, শ্রীনিবাস আচার্য যেন অদ্বৈত আচার্য, আর নরোত্তম ঠাকুর নিত্যানন্দ প্রভু। তাই আমরা এখানে এসেছি, যদিও আমাদের যোগ্যতা নাই, তথাপি নরোত্তম ঠাকুর দয়া করে আমাদেরকে গত রাত্রে এখানে রেখেছেন। আর নরোত্তম ঠাকুর সেবক, তার নাম এখন নরোত্তম দাস। সে নরোত্তম দাস প্রভুর কৃপায় আমরা থাকলাম রাত্রিবেলা। এখন আমরা যাব একটুখানি নরোত্তম ঠাকুর রাজবাড়ি, যেখানে রাজা কৃষ্ণচন্দ্র দত্ত ছিলেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, নরোত্তম ঠাকুর যে পরিবার, যে বংশজাত, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর এবং শিলা প্রভুপাদ ঠাকুর সব একই বংশের ধারা। কেন? কৃষ্ণচন্দ্র দত্ত, কেদারনাথ দত্ত, আমাদের যে আছে হাটখোলার দত্ত পরিবার, যে বলে এইখান থেকে কানেকশন আছে, এখানে কানেকশন আছে। এটা কেউ বলতে পারবে না, জোর করে হয় না। আর আমরা দেখুন গৌড়ীয় মঠ কত বড় ভাগ্যবান। নরোত্তম ঠাকুর আমাদের প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একই পরিবার ভুক্ত। আবার শিলা প্রভুপাদ ভক্তি সরস্বতী ঠাকুর দীক্ষা নিলেন কোথায় না, শিল গৌর কৃষ্ণ বাবাজি গোস্বামী মহারাজ। তিনি কোন পরিবারের? অদ্বৈত পরিবারের। অদ্বৈত পরিবার। তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি দেখা যায় বংশগতভাবে নরোত্তম পরিবার, আবার
দীক্ষা মন্ত্র ভাবে এইভাবে অদ্বৈত পরিবার। আর নিতার কৃপা না হলে কিছুই হবে না। আবার নিত্যানন্দ পরিবারও বটে, সব একসঙ্গে, ভগবান এক, পরিবার এক। এই জন্য মারামারি করবেন না পরিবার নিয়ে। ভক্তি একটাই। ভক্তি মানে কি? ভক্তি মানে ভগবানের প্রগাঢ় ভালোবাসা, কোনো ধান্দা নেই ভক্তিতে, কোনো রকম ভৌতিক ধান্দা থাকবে না। একমাত্র ধান্দা হচ্ছে কি? ভগবানের সেবা। তাই আপনারা সকলে ভগবানের সেবায় লালায়িত হয়ে, সকলকে সম্মান দিয়ে, কারো নিন্দে না করে শুধু হরিনাম করুন আর ভগবানের লীলা চিন্তা করুন। ভগবান লীলা চিন্তা করার জন্য আমাদেরকে রঘুনাথ দাস গোস্বামী তার মনশিক্ষায় বলেছেন কি না, ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যার সেবা মিহতনু। ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর সেবা রয়েছে, সেই সেবায় নিয়োগ করে দেন মনটাকে না নিয়োগ। মনটা যতক্ষণ না ব্রজের সেবা না লাগছে, যত কিছু নিন্দা করে ভৌতিক লাভ ওঠান না কেন, কিছু ফল হবে না, চরমে কোনো ফল হবে না। এই যে নিন্দা ছাড়ুন, আর ধোকাবাজি ছাড়ুন, আর ঝগড়া বাদ দিন। মৈত্রতা নিয়ে, যেটা আমাদের নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর বলে গেছেন, কি বলে গেছেন? জীবে দয়া করুন, স্বজনে মৈত্রতা রাখুন। আমরা সবাই স্বজন, যারা হরিনাম সবাই স্বজন, সবাই ভগবানকে চায়। স্বজনে মৈত্রতা রাখুন। আর আর হচ্ছে ঈশ্বরের প্রেম আর নামে রুচি। এই চার সংক্ষিপ্ত সার হচ্ছে এই চারটে যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আমাদের অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে, জীবনটা আনন্দময় হবেই হবে। হরে কৃষ্ণ। শিল গুরুদেব এতক্ষণ যেটা বর্ণনা দিচ্ছিলেন, এটা খেতুরি ধাম থেকে, নরোত্তম ঠাকুরের শ্রীপাঠ থেকে, এবং সামনে পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগের ভিডিওটা যদি আপনারা চেক করেন, আমরা পূর্ণ পদ্মা নদীর ওখানে গিয়ে ভিডিওটা হয়েছে, আপনারা চেক করুন। ওটা ইংলিশ ভাষাতে যদিও আছে। হরে কৃষ্ণ। আমরা এখন নরোত্তম ঠাকুরের সেই রাজবাড়ির দিকে অগ্রসর। একটু পরেই আমরা আবার লাইভ আসছি। হরে কৃষ্ণ।